নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা অতি জনপ্রিয় রেসিপি শেয়ার করব। সেটা অবশ্য থাম্বনেল দেখেই বুঝতে পারছো, কই মালাই। তোমরা অবশ্য এই রেসিপিটি সবাই শুনেছো এবং খেয়েছো মনে হয়, তবে আমার এই বানানোর প্রসেসটা একটু অন্যরকম। সেটা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি কই মালাই। এর জন্য আমি 6 পিস কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু লবণ হলুদ মেখে কই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। কই মাছগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াতে তেলের মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিলাম, গোটা জিরে দিয়ে একটু স্মেল বেরোতে দেব। তারপরে আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। হাফ পেস্ট করা পেঁয়াজ রসুনগুলো দিলাম। এবার খুব ভালো করে আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, টমেটো পেস্টটা দিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কার পেস্ট দিলাম, লবণ দিলাম, হলুদ, চিনি। এবার বাটিটা ধুয়ে একটু জল দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা, যেন কোনো ক্রমে এই মশলা নিচে লেগে না যায়। মশলা লেগে গেলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে না। সেজন্য হিটটা একটু মিডিয়ামে রাখতে হবে। কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিলাম, দিয়ে ঝোলের অনুপাতে লবণ দিলাম। ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কই মালাই প্রায় হয়ে এসেছে। এবার গরম মশলা দিলাম, ঘি দিলাম, কেটে রাখা ধনেপাতাগুলো দিলাম। কই মালাই রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। কই মালাই একদম রেডি। দেখুন বন্ধুরা কতটা ডিলিশিয়াস হয়েছে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।